জাহান্নাম থেকে একটা লোহার সিন্দুক নিয়ে আসো। আল্লাহর নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা জাহান্নাম থেকে একটা লোহার সিন্দুক নিয়ে আসবে। ওই সিন্দুকটা জাহান্নামের আগুনের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ বছর জ্বালানো হয়েছে। আল্লাহ নির্দেশ দিবেন, ও ফেরেশতারা, এবার ওই জাহান্নামীকে, যাকে 70 গজ লম্বা শিকল দিয়ে যাকে জাহান্নামের আগুনের খাম্বার সঙ্গে যাকে পেঁচানো হয়েছে, এবার ওই নাফরমানকে এই আগুনের সিন্দুকের মধ্যে ওই খাম্বা সহ ঢুকায়া দাও। ফেরেশতারা আল্লাহর নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে ওই জাহান্নামীকে আগুনের খাম্বা সহ লোহার সিন্দুকের মধ্যে ঢুকায়া দেবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলবেন, বাহির থেকে সিন্দুকের মধ্যে তালা লাগায়া দাও। ফেরেশতারা তালা লাগায়া দেবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার নির্দেশ দেবেন, ফেরেশতা, জাহান্নাম থেকে আরেক সাইজ বড় সিন্দুক নিয়ে আসো। ফেরেশতারা আরো বড় একটা সিন্দুক নিয়ে আসবে। আনার পর আল্লাহ রাব্বুল আলামিন আবার নির্দেশ দিবেন, ও ফেরেশতারা, এই সিন্দুকের মধ্যে আগের সিন্দুকটা ঢুকায়া দাও। এই সিন্দুকের মধ্যে ওই নাফরমানকে 70 গজ লম্বা শিকল দিয়ে পেঁচানো খাম্বা সহ ঢুকানো হয়েছে, ওই সিন্দুকটা এবার এই সিন্দুকের মধ্যে ঢুকায়া দাও। ফেরেশতারা সঙ্গে সঙ্গে আগের সিন্দুকটা এই দ্বিতীয় সিন্দুকের মধ্যে ঢুকায়া দেবে। আল্লাহ পাক আবার নির্দেশ দিবেন, সিন্দুকের মধ্যে তালা লাগায়া দাও। জাহান্নামের মধ্যে যখন ওই ব্যক্তিকে 70 গজ লম্বা শিকল দিয়ে পেঁচানো হয়েছে, সে তো কোনোভাবেই বের হতে পারবে না। তারপরও আল্লাহ পাক কঠোরতা বোঝানোর জন্য বারবার সিন্দুকের মধ্যে তালা দেওয়ার নির্দেশ দিবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আবার নির্দেশ দিবেন, আর একটা সিন্দুক নিয়ে আসো। ফেরেশতা সিন্দুক নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার নির্দেশ দিবেন, এই সিন্দুকটা ওই সিন্দুকের মধ্যে ঢুকায়া দাও। এই রকম করে জাহান্নামীকে ওই 3টা সিন্দুকের মধ্যে ঢুকানো হবে। ওই ব্যক্তি 3টা সিন্দুকের মধ্যে থাকা অবস্থায় চিৎকার করতে থাকবে, হাত পা নাড়াতে পারবে না, মাথাটাও নাড়াতে পারবে না, শুধু চিৎকার করবে। তাদের চিৎকারের আওয়াজ আর কেউ শুনতে পাবে না। জোরে কন নাউজুবিল্লাহ। এটা হলো জাহান্নামের শাস্তি, জাহিম নামক জাহান্নামের শাস্তি। যে শাস্তি সহ্য করার মতো ক্ষমতা আমাদের আছে? জোরে বলেন, আছে?